হ্যাঁ কান্না আসে, জোরে কান্না আসে না? এমনি কষ্টে আছে তোমার, দেখছো না মানুষ কান্না, অনেক জোরে কান্না আসে না? ওরা তো মারি ফেলতেছেন বলো। মারি লাইতেছে, মারিলাম ওদের দবাই করে দিব ওদেরকে। সাইড গেটেছে, সাইড গেটেছে গান, সাইড গেট পরে তাদেরকে মেরে ফেলবো। আমরা কান্না করি কেন? ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে একটু পরে। করে না, হ্যাঁ দাও দোস্ত, পোজ দিতে হবে ওদেরকে। আমরা কেউ সিলে কাঁদার এই তিন নম্বর কে ছোট বাচ্চাগুলো আপনি কাদা কত করছেন? ওরা কি বলে বাচ্চা জিনেরই কি জিন কি এদেরকে, এটা কি জিনের বাচ্চা? এটা তো জানি না, কি করে কান্না করে আর কি বলে? কিছু তো বলে না, এমনি তাকাই রয়েছে দুজন জ্ঞানী ফিরে আমার দিকে। আচ্ছা, আর মহিলাটা আটকায়, মহিলাটা আটকায় রেখেছে না? মহিলাটা আমার দিকে তাকাই আছে কেন? অসহায়ের মতো না? আচ্ছা, এভাবে ধরে রাখে না, ধরে রাখবে না। তো এখন তোমরা কেন দীর্ঘদিন এই রোগীকে, মহিলাটাকে, মানে এই মহিলাটা কি চাই মূলত জিজ্ঞাসা করেন যে তুমি কি চাও? এখন তুমি আমার কাছে কি চাও, কি জন্য আমাকে এত কষ্ট দিছো, দুঃখ দিছো? কি চায়, কি বলতে চায়? উনি বলতেছে আমারে যে আমি ওই সময় নাফাক ছিলাম না কি বলে, তো উনি আমারে, আমি যখন খালের নিচে নামি তখন ওইখান থেকে উনি আমার চাবি ধরি, আমি যখন সাহসী ছিলাম তখন আমার রিং বসছিল, আমি বিয়ে শাদী করিনি, তখন ও আমার সাথে ফাড়াফাড়ি করছে, মারামারি করছে, দরাদরি করছে, উনি আমার জড়াই ধরছিল, মানে আপনার সাথে মেলামেশা করছে, এরকম কিছু আর কি। বুঝছি। তো এখন আপনি কেন কাঁদতেছেন? বাচ্চাগুলো আমার দিকে আইয়ে দাদু নিয়েছে, জি জি জি, কি হয়েছে? বাচ্চাগুলো আইয়ে আমার কাছে। কি বলে? আর আমরা কেন কাঁদতেছেন ওটা বলেন। ওর গলা চড়ি মেরে ধরছে, না গলা চাবি ধরতেছে, আর কি বলে? কি বলে বলেন? ওর বাবাটাকে। আপনার বাবাটাকে? হ্যাঁ, তো তোমার তারা তো অবৈধ সম্পর্ক রাখছে আপনার সাথে এতদিন, আপনাকে কষ্ট দিচ্ছে তার মা বাবা, এখন আপনি তাদের জন্য কেন কাঁদেন? আপনি কেন কাঁদেন? হ্যাঁ, আমার কোলে এখন মানে আপনি এই জন্য কান্না করতেছেন না? মায়া লাগতেছে, চোখের পানি ফালাইতেছেন ওদের জন্য, আমার কাছে এই জন্য কাঁদতেছেন? ওই জন্য তার জন্য কান্দা আসে না, মানে চিল্লে কান্দা আসে না, ওই যে মনে হচ্ছে। হ্যাঁ, আপনি কান্দাকাটির দরকার নাই, কান্দাকাটি করিয়েন না। আপনি এদের জন্য কান্দাকাটি করিয়ে মরতে কোনো লাভ আছে না, মানে আপনার মনে হচ্ছে যে আপনি অনেক জোরে কান্না করেন, এদের জন্য মায়া লাগে না? বুকটা ফাটিয়ে দিয়েছে ওদের জন্য না? ছেলেটা আমার ডাক পাশে, মেয়েটা বাপ পাশে। মানে ওরা বলতেছে তোদেরকে মেরে ফেলবো আমি, এই জন্য ভয় কাটতেছে না? হ্যাঁ, বুঝতে পারছি। তো মানে ও মূলত মহিলা আপনাকে পছন্দ করতো? হ্যাঁ, সেটা আমি প্রথম বুঝতে পারিনি যখন আমার এই ঘটনা ঘটে, তখন আমি মাসপুরা থেকে একটা কাঁচা মাছ গাড়ি তুলে নিয়ে আসছি, তখন আমার যৌবন কাল। এখন আমি কি থেকে কি করছি, ফাড়াফাড়ি করছি, একটা ধানের জমি নিয়ে অনেক জমি একবারে নষ্ট করে ফেলছি। নষ্ট করার পরে তারপরে আমারে একজন চোর ডাকাইত আর কি, এরা বদমাশ গুন্ডা, আমি চিনি এনাদেরকে, আমাদের গ্রামের পাশে ছিল। তো এরা হই করে ডাক দিছিল, আর আমার শরীরটা পাতল হয়েছে। আমার লগে ছিল লাকড়ি, চাউল, মাছ। আমার মা বাপ ছিল, তো তখন বাজার করি, বাজারে বাড়ি থেকে আসতেছি তখন রাত 1টা 2টা, পথে থেকে চলে এসেছি। আমার শরীরে আর কোনো কিছু নাই, তো আমি পাতল হয়ে গেছি। তো আসার সময় তখন এই খাল আছে একটা ওইখানে, খালটাতে আমি নামছি, নামাতেই আমার
এই অনেক। সমস্যা হয়েছে। হ্যাঁ, সমস্যাটা এই হয়ে মহিলা আপনার সাথে জড়িত হয়েছে, যে হ্যাঁ। মহিলাটা এখন আমি আটকায় রাখছি। হ্যাঁ, 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 মনে হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এখন বাচ্চা দুইটা কার? মানে ওই বাচ্চা দুইটা যেটা আপনাকে আপন মনে করেন, আপনি কোলে উঠছে, আপনি দেখতেছেন তারা আপনার কাঁদতেছে, আপনার মানে জড়াইয়ে ধরে যে আমাদেরকে মেরে ফেলবে। হ্যাঁ, মহিলাটা মানে আপনার দিকে তাকায় রয়েছে অসহায়ের মতো, ওরা মেরে ফেলবো। হুম, মূলত ওরা আপনাকে বাচ্চাগুলোকে আপনার বাবার মতো জানতো। হুম, হ্যাঁ? হুম। এটা আমরা কি মানে এটা বুঝতে পারছেন এখন? না, আগে বুঝি নাই, এখন এখন বুঝতেছি। বুঝতেছি আর কি। এরা তো আমার কুলো উঠে গেছে ইয়ে। মানে আপনার এর জন্য মায়ের কান্না আসতেছে যে হুম, তারা আমার বাবা, হুম, মানে তারা অনেক এম সুন্দর, মানে আমার মতো এরকম উঁচা লম্বা দেখা যায় লাগছে না মাঝে মাঝে। হ্যাঁ, আপনারা কথা বন্ধ করলে হ্যাঁ। ওনাদেরকে অনেক বড় দেখা যায় এরকম আর কি। আচ্ছা, এটা জিন তো এই কারণে। এখন যে তোমরা যে আমাকে ঠিক আছে, আমি যদি হুজুর যদি এখন তোমাদেরকে আমাকে ছেড়ে দেয়, হুম, তোমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তোমরা কি ভালো হইবা? এটা প্রশ্ন করতাম। হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। প্রশ্ন করেন। একটু আমার বাবুদেরকে, প্রশ্ন ওদের তো করেন। নাম তো জানা নাই আমার। জি। আপনি মানে প্রশ্ন করেন তাদেরকে। হ্যাঁ। এ বাবা, এ মা, তোমরা কি আসলো, কি পেলে আসলো, আমি তো সেটাও জানি না। কেমনে, আমি তো কখনো তোমার সাথে কোথাও যে তোর সময় আমি ঘুমিয়ে জাগনে মুছে গিয়ে নেই, তোমার সাথে তো হ্যাঁ, তোমার আমার কোনোদিন কোনো কথা হয়নি। দিন কোনো সম্পর্ক হয় নাই, দেখিও নাই। এরকম কোনো কিছু করছি বলেও আমার স্মরণে পড়ে না। হুম, দেখুন। তো আচ্ছা আচ্ছা, আমি ওই চট্টগ্রাম ফৌজ মলি সাহেবের পিছনে থাকতাম, মাজারের পিছনে। হ্যাঁ, আমি বিদ্যুতের চাকরি করছিলাম আর কি। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ, 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 আচ্ছা আচ্ছা, অনেক ঝড় তুফান বৃষ্টি তুফান ছিল, পানি উঠছিল রোডে। হ্যাঁ, হুম। আচ্ছা, কাপড়িয়া পাড়ার সামনে গাইবি মসজিদের সামনাসামনি আর কি, ওই গোরস্থানের এখানে। আমি তো তোমার ধরিনি, তুমি আমার কেন ধরছো? না না, আমি তোমাকে ধরিনি কখনো না। ভুল কথা কও, মিথ্যা কথা কও। না, না, কখনো না, আমি আমার স্মরণে নাই এগুলা। না, না, মানে সে কান্না করতেছে না? না, আমি তোমার সাথে কখনো এগুলো করিনি। কিসের আমি কলমা পড়ছি? কে বলে এগুলো মিথ্যা কথা? না, মিথ্যা কথা। না, যেতেই আমার যৌবনকাল থাকুক, আমি যেতে ইয়ে থাকি, আমার তো মনে নাই এগুলো, আমি স্মরণে পড়ে না। মানে এ কইতেছে আমরা কলমা পড়ে বিয়ে করছে। হ্যাঁ, না, না, তুমি মিথ্যা কথা বলতেছো। যে তোমার স্বামী কোথায়? অরিজিনাল স্বামী কোথায়? সেটা হ্যাঁ, বলো। তুমি যে আমার স্বামী বানাইছো, তোমার আর স্বামী নেই? কি বলে? ও আচ্ছা আচ্ছা, কি বলে? এর আরো নাকি 5টা বিয়ে হয়েছে। আপনি কয় নম্বর? স্বামীর মধ্যে আপনার কয় নাম্বার স্বামী? কি বলে? মানে হ্যাঁ, ৫ টা বিয়েতে হইছে? আচ্ছা, জিন জাতি তো ও অনেক কথাই বলে, হতে পারে। এটা আসলে জিনেরা আসলে মানুষকে ভালোবাসে, মহব্বত করে, চয়েস করে। এটা হতেই পারে। এটা অবাস্তবের কিছু না। আমরা এরকম অসংখ্য রোগী দেখছি। আর আমরা অনেক মানে ছাড়ি যাইতো না, কান্না করতেছে নাকি? হুম, হ্যাঁ? হুম, কি বলে? আমার পায়ে ধরে রেখেছে। পায়ে ধরে গেছে? কি বলে? কান্না করতেছে? হুম, হ্যাঁ? মানে ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, যদি আমি ছেড়ে দিই, রুগীরে যদি ডিস্টার্ব করে আবার? তুমি যদি আমার ডিস্টার্ব করো আবার, এগুলো কি হবে? হুজুরও তো মেরে ফেলবে। হুজুর তো তোমার এখন মেরে ফেলবে মনে হয়। কান্না করে কেন? কান্না করে? হ্যাঁ, কান্না করে আর বলতেছে যে মারলে মারি ফেলে তোরে। তারপরেও মানে আমরা ছাড়ি যাইতো না? না, হ্যাঁ? না, আমি তোমাকে সুযোগ দিতে চাই। উনি আল্লাহর কাছে হাত তুলছে। কি? ওই উনি, জিনে? হুম, তুই কি মুসলমান না হিন্দু? হ্যাঁ, হাত দোনোটা উপরে উঠে রাখছে। মহিলা আল্লাহর কাছে হিন্দু না মুসলমান? তুমি মুসলিম না হিন্দু? কি বলে? কি বলে? হিন্দু মনে হয় উনি। ওনার উপরে এখানে ওই হিন্দুরা যেরকম ইয়ে করে সিন্দুর টিন্দুর দেয়, হিন্দু না? এখানে গলাতে ইয়ে আছে, এই লাল একটা ইয়ে আছে। ওই হুম,
না, একটা ফোঁটা এখানে এই যে ও, বড় করে। সাদা সাদা না, সিন্দুর মনে হয়। সিঁদুর সিঁদুর সিঁদুর। লাল লাল। আচ্ছা আচ্ছা। তো তুমি হিন্দু হয়ে আল্লাহর কাছে চাইতেছো কি, এটা কি চালাকি করতেছো? আল্লাহর কাছে হিন্দু হয়ে কিভাবে চাও? তোমরা তো আল্লাহকে মানো না, তাহলে এখন আল্লাহর কাছে কিভাবে চাও? তুমি হাত তুলি যে আল্লাহর কাছে দাঁড়াই রয়েছো, এখন কেন তুমি এগুলো এই অবস্থা করতেছো? তুমি কি চাইতেছো মূলত? কি চাইতেছো মূল? তোমাকে মারি ফেলতে বাচ্চা দোনোটা সহ? হ্যাঁ। হ্যাঁ, মারি ফেলাই তো। তুমি আফখুশ? এই শিশু বাচ্চাদের দায় কে নিব? তুমি নিবে না আমি নিব? ঠিক আছে তো। তুমি নিবে? না, আমি ওগুলো বলতে পারবো না। আমি মুসলমান। ঠিক আছে তো। আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবো। কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আমি এটা বলতে পারবো। এ কি বলতে চায়, কি বলতে কয়? না, আমি ওগুলো কিছু করতে পারবো এ কি না। বলে? না, আমার গলায় এগুলো পড়াইও না, পড়াইও না। না 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 কি বলে? না না না, আমি এগুলো পড়বো না। ভিডিওটা দিকে নিয়ে একটু একটু সাব দিতে না। কি বলে? কি পড়াইতেছে? না না, আমি না, এটা পড়াবো না। মানে এর কি আমি পড়াইতেছে? দেখতেছি এগুলো, আমি হাজার হাজার বিয়ে হয় আমার ক্লাবে, কমিউনিটি সেন্টার, আমরা দেখি হিন্দুদেরকে পয়তা পড়ায় যে, এটা আমি দেখি তো। কেন? আমি মুসলিমের ছেলে, আমি নামাজ কালাম পড়ি, কেন আমি পয়তা পড়তে যাবো? ঠিক আছে তো। এটা আপনার পয়তে বলতে বলে নাকি? না না, আমি পয়তা পড়বো না। কে না। ওই হিন্দু মহিলাটা? হ্যাঁ, কি বলে? একটা ওই মালার মতো সুতার মারি, এটা সুতার মতো। এটা আমরা পড়াইবো। উম, না, মারি ফেলতো। আমি বলে দিই হুজুরকে এই কথা। আচ্ছা আচ্ছা, কি বলছে? ওই আগুন দিয়ে ওনাদেরকে জ্বালাই দিতেন বলে। মায়েরা জ্বালা দিতে? হ্যাঁ, মারে বাচ্চারে। মানে এরা আমরা ডিস্টার্ব করবে? হ্যাঁ। আচ্ছা, আমি তাদেরকে মেরে ফেলতেছি, আর জীবনে কোনো শেষ চাওয়া পাওয়া আছে? না, আমি এটাও বলবো না। না না বলতে নয়। না, আমি আল্লাহকে বলতে পারি। আল্লাহ, আমি যে আমার মা বাপ 14 পুরুষ, আল্লাহকে আমরা সহ্য করি অন্ধবিশ্বাসে। আল্লাহ আছে বলে আমরা দুনিয়াতে স্বীকার করি, আমরা আল্লাহকে স্মরণ করি। না, আমি ওগুলো বলতে পারবো না। না, কখনো না। আমার গলায় ছুরি দিতে পারো, আমার মারে বলতে পারো, তাও আমি পারবো না। একটু সোজা করে ফোনটা দিয়ে। না 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 না, তোমার ওসব আমি বিশ্বাসও করি না। না না, আমি তোমার ওগুলো বিশ্বাস করি না। আমি মুসলিমের ছেলে, মুসলিম আমি। হুম হুম হুম। হ্যাঁ, আমি ওয়াদা করছি, আমি আল্লাহ আল্লাহ রসুলকে স্মরণ করি। আল্লাহ আমার যত কিছু হোক, আমি যদি এ হালে মরিও যাই, তবুও আমি ওগুলো বলবো না। কি বলতে বলে? হিন্দুদের হ্যাঁ। বিভিন্ন ইয়ে মন্ত্র তন্ত্র না? না, কি রাম লক্ষণ টক্ষণ এটি কর। কইতে বলে আপনাকে? হুম। তাহলে এটাই সাপ সাপ কথা। মানে মানে আমরা কি শেষ কি চাইতেছেন বলেন? আপনি কি চাইতেছেন? না, আমি পারবো না। কি বলে? সরি। না, আমি কখনো এগুলো করি নাই। আমার বিশ্বাস, আমি আমার আল্লাহ রসুলকে সাক্ষী করে বলতেছি, আমি নবী রসুলের উম্মত। আমি নবী রসুলকে স্মরণ করি বলি যে, আমি তোমার সাথে কখনো এরকম খারাপ অবৈধভাবে কোনো মিলামিশাও করি নাই, আর এরকম কোনো বাচ্চাও নেই নেই। আমি জানিও না এগুলা। আমাকে হুদাও এতদিন এত কষ্ট দিছো, এত বিভ্রান্ত করছো, এত কষ্টের বিনিময়ে আমাকে এত দুঃখ লাঞ্ছনা করছো। আমি তা আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে খুশি। আমার নসিবও ছিল করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হুজুর, আপনি ওনাকে মারি নদীতে বাসায় দেন। বলছে হ্যাঁ মাইরা দিব? হ্যাঁ সাথে সব ধরে চা দুইটা সময় নিলাম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর কোনো চাওয়া পাওয়া আছে? তোমার কোনো চাওয়া পাওয়া আছে আর কোনো কিছু বলার আছে? বলো।
আপনি ওনারে নদীর পাড়ে একটা গাছ তলে নিয়ে ফেলায় রাখতেন। মানে ওইখানে জ্বালা দিতাম, হুম। জ্বালা দিতাম, মাইরা জ্বালাই দিতাম। তোমার কি জ্বালায় পোড়াই দিব? হিন্দুদের নিয়ম হচ্ছে জ্বালিয়ে দেওয়া, জ্বালাই দিব, সমস্যা নাই। আল্লাহর কোরআনের তাজাল্লিতে জ্বলে যাবে, সমস্যা নাই। আল্লাহর কোরআনের পাওয়ারে। ও, উনি ওইখানে কতগুলা লাকড়ি আছে দেখা যায়, অনেকগুলা লাকড়ি। আপনি দেখতেছেন হ্যাঁ, তো? পরে ওইখানে একটা জায়গা খালিও আছে মাঝখানে। ওরা ওখানে রাখ দিতে, হ্যাঁ। লার্কিতে পোড়াই দিতে দিয়ে হুম। ওখানে হ্যাঁ, দেন। কি পোড়াইবো? কে, আমরা পোড়াবো? তোমারে কি আমাদের হুজুররা জ্বালাই দিবে না তুমি জ্বলি যাবে? মরা লাশের কোনো ক্ষমতা থাকবে না, মাইরে লানোর পরে আমরা জ্বালাই দিব, সমস্যা নাই। আগুন জ্বলে তো। না, জ্বললে কিভাবে তারা জ্বালাই দিব? এ কি জ্বালাইবো? আমি আপাতত হ্যাঁ, আগুন জ্বলে এখন। জ্বলক, আমি নিজে মাইরা জ্বালাই দিব, ও কি জ্বলাইবো? ঠিক আছে, হ্যাঁ, আগুন উঠতেছে তো। ওরক আমি নিজের হাতে জবাই করবো, ঠিক আছে রে? তোর 3 জবাই করে আমি জ্বালাই দিব, ঠিক আছে নি? ওর পাও ধরছে, মাপছে হ্যাঁ, মাপছে। মাপসা কি কয়? আগুন জ্বালাই দিছে, মরি যাইতেছে এটা। ওদের না, আমরা জ্বালাই মুখ, আমরা মারবো, হে কি করবো? জাহান্নামের ফিনারে খালেদিন। আমরা আপাতত তাদেরকে জবাই করে দিতেছি, জবাই দৃশ্যটা দেখাচ্ছি না, ইনশাল্লাহ একটু পর লাশ দেখবে, চালাই দিবে ইনশাল্লাহ। এই শয়তানগুলা দীর্ঘদিন ফিনারে জাহান্নামে খালেদিন। এরাও জাহান্নামে, কিন্তু ওরা ইদুর্মীরা চিরস্থায়ী জাহান্নামীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরা চাইতেছে আপনাকে, তারা মরার আগে সে আপনার ফাফি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাফি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আচ্ছা ঠিক আছে। ফাফি কি করে? কি কইছে? কি হইছে? জবাই করে দিতেছে? মরে যেতেছে, ছেলেটা মারা গেছে। হ্যাঁ, মাইরালাম, এদেরকে কাউরে রাখবো না। এরা থাকলে আমরা কষ্ট দিব। আপনি যাদের তারা আপনার ধরে কান্দা করে, ওইটাকে আমরা দিল আজকে কত বছর, 30 বছর কষ্ট দিতেছে। এখন আপনাদের কান্দা লাভ হইব? হ্যাঁ, কান্না আসে, জোরে কান্না আসে না? এমনি কষ্টে আছে তোমার, দেখছো না? মানুষ কান্না, অনেক জোরে কান্না আসে না? ওরা তো মারি ফেলতেছেন মনে হয়। মায়ের লাইতেছে, মায়েরালাম ওদের দবাই করে দিব ওদেরকে। সাইড গেতেছে, সাইড গেতেছে, গান সাইড গেট একটু পরে তাদের মেরে ফেলবো। আমরা কান্না করি কেন? ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে একটু পরে। করি না, হ্যাঁ দাও, দোস্ত পোজ দিতে হবে ওদেরকে। আমরা কেউ সিলে কাতার কিনলে আমরা করানো হয় নাকি? চলে গেছে তো। না, চলে যায়নি। জবাই হয়েছে, পড়ছে, হুম। পড়ে গেছে। হুম। নিচে দেখেন লাশ পড়ে আছে কিনা, 13টা পড়ছে লাশ। লাগান পড়ে গেছে কিনা দেখেন। ধরেন সাবধানে ফোনটা তো। বাচ্চা দুইটা আর বুকের পরে। মারছে, জবাই হয়নি, জবাই হয়েছে। তাদের গলা কাটা, দুজনে গলা কাটা দেখতেছেন? হ্যাঁ, কাটছে, হ্যাঁ, হ্যাঁ। 3 জন কাটছে, 3 জনের গলা কাটা দেখতেছেন? হ্যাঁ, মহিলাটারও কলা কাটা, এখানে কাটা। হ্যাঁ, ওই জন্য। ঠিক আছে। একই অবস্থা। আচ্ছা, আমরা কাইনা না, এর থেকে জ্বালা দিতেছি পিছনে, এই জ্বলে যাবে এখন থেকে, আগুন ধরবে এদের গায়ের ফেন জ্বালা হচ্ছে। আমরা এনে কাঁদতেছেন গা, হারে তাক কানগেন না, আমরা তো হচ্ছে তো জড়াইলে কেন? আল্লাহর ইচ্ছাতে জ্বলে পুরো ছাই হয়ে যায়। দেখেন ওখানে আগুন ধরছে, ধাও ধাও করে জ্বলতেছে। কাঁদা আসে অনেক না? হ্যাঁ, জলে পড়ে যেতেছে। জলিপুরি চাই যাক, আপনার কাঁদেন না, এডিলে কাঁদলে আপনার এটি আপনার হে মরার আগে আপনার কি বিভ্রান্তি করে চলে যেতে চাইছিল, দেখছেন? আপনার কি বিভিন্ন রকম মন্ত্রতন্ত্র কয়ে লাইছে, টান দিছে। আল্লাহ দিলে হারানো, আল্লাহর দয়া ছিল আপনার প্রতি। এই জন্য কান্দি লাভ নাই, কান্দিয়েন না, আর কান্দিয়েন না, থাক এদিকে কান্দি লাভ নাই।
কখনো না, না না, হতেই পারে না। ইমাল টান দিছি। দেখেন তারা চলে গেছে, দেখছেন নি? হুম। ছাই হয়ে গেছে। হ্যাঁ। পানি তো আচ্ছা। আসলে সাইকেল। ভাই একটু ধরেন, এদিকে ধরেন, এদিকে ধরেন, হালকা একটু ধরেন। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, কথা বলেন। ব্যাপারটা হচ্ছে কি, আমি বলি ওনার বিষয়টা। উনি আজকে প্রায় কত বছর আপনার সমস্যা? প্রায় হবে তো 40-50 বছর। 40 বছর বা 50 বছরের জিনের সমস্যা। ওই জিনটা তাকে ভালোবাসছে, যে কোনো কর্মে তাকে আসর করে ফেলছে যে কোনো জায়গা থেকে। উনি তো বলেছে বিস্তারিত যে কথা ওখানে কি সমস্যা হয়েছিল, কখন থেকে কথা কি হয়েছে। তো যাক, দীর্ঘদিন ওনাকে সম্পর্ক মানে মহিলা মানে জিন তো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে মানুষকে শ্রেষ্ঠ সুন্দর করে আমি বানাইছি। মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে কিছুই নেই। আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ সুন্দর হচ্ছে মানুষ। যত জিন জাতি পরি এগুলো আসলে তো এগুলো মানুষের বানানো কথা এগুলো। তো উনিও আসলে ওনাকে পছন্দ করার পরে ওনাকে মহব্বত করে ভালোবাসছে, যেটাই করছে। মহিলা নাকি আরো জিন জাতির কয়েকটা হিসেবে বিয়ে হয়েছে, যাকে ওনারা পছন্দ করছে। দীর্ঘদিন আছে, 30-40 বছর ওনার সাথে ছিল। ওনাকে অনেক টর্চার করছে। কি করছে আপনাকে অনেক? আমারও অনেক কিছু, অনেক সময় আমি লাফ দিউডি আছাড় মারি ধরি, কি যেমন কি আমার লগে শুই থেকে কে লাগছেন কিরকম লাগে, অন্য রকম মানে অন্য ধরন লাগে। আমি বাড়িতে আসতে লইলে আমার অনেক সময় বিভ্রান্ত করে বাড়ি যে। বাড়িতে আসবো, আমার পরিবারের কাছে আসতে তার খারাপ লাগে না? হ্যাঁ, অনেক কিছু। এক লাখ তাই ওই যে দেখছেন, শুনলেন তো। মুরব্বী, ওনার বয়স, আপনার বয়স কত এখন? প্রায় 80। 80-র কাছাকাছি। দেখছেন, দেখেন আসলে ওনার চোখের পানি, ওনার কান্না আমরা তো নিজে চোখে দেখেছেন। মানুষ, আপনি একটা ইচ্ছা করলে আমরা একজনের রক্ত এইভাবে বের করতে চাই, যদি প্রয়োজন মনে করেন একটু সুই দিয়ে গুঁতা দিলে রক্ত বের হবে, কিন্তু চোখের পানি এটা বের হবে না। এটা মানুষের হৃদয় বিদারক হইলে, কষ্ট হইলে, ভিতর হার্ডলি কিছু এমন কিছু জমলে বা কিছু হইলে তখন মানুষের চোখের পানি, চোখের পানির অনেক দাম। রক্তের চেয়ে চোখের দাম মূল্য বেশি। উনি এখনো কান্না করতেছে। মানে অর্থাৎ যখন আমরা যে বাচ্চাদেরকে মারছি, ধরছি জিনটাকে, তখন ওই জিনটা নাকি 2টা বাচ্চা ছিল, ওইটা আইসা কান্না চলে গেছে তো এখন। জ্বালাই দিচ্ছি। আচ্ছা যাক, শেষ ধ্বংস করে দিচ্ছে, কারণ ওরা থাকলে ওনাকে কষ্ট দিত। তো বাচ্চাগুলো আইসা ওনাকে জড়াই ধরছে। এটি হিন্দু, আবার ওনার বিভিন্ন রকম ওই দুর্গা মারার কথা বলছিল, আর ওরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা করছে তো ওনার ইমানের মধ্যে আঘাত করার জন্য বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র বলছে। উনি বলেন, এটাও তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আল্লাহর এই বান্দাকে যেহেতু, আল্লাহর এই বরি আদমের সন্তানকে আল্লাহ যেহেতু শিফা আজালা কুল্লিয়া দা ইয়া কামেলা নসিব করে, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ওনার পূর্ণ চিকিৎসা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।